আজকাল প্রায় প্রতিদিনই এরকম রিকোয়েস্ট পাচ্ছি। এটা আমার কাছে কিন্তু অনেক বড় প্রাপ্তি। তো আজকে এই দাদার রিকোয়েস্টটাই রাখলাম। কিন্তু যেহেতু দাদা হিন্দু মানুষ, সেই জন্য কিন্তু আমি আজকে দাদাকে বলবো যে আমি যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করেছি, আপনারা খাসির মাংস দিয়ে রান্না করতে পারেন অথবা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বৃষ্টি স্নাত দিনগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বৃষ্টি খুবই পছন্দের, কিন্তু ওই যে কাপড় চোপড় গোছানো বা ঘর গৃহস্থ কাজগুলো খুব ঝামেলা হয়ে যায়। তো এখানে একটা অপরাজিতা ফুল গাছ লাগিয়ে নিলাম। এই ছোট্ট গাছটাতে ফুল ফুটেছে। আর আমার ঈদের কিছু টুকটাক প্রস্তুতিও থাকছে আজকের ভিডিওতে। এখানে কিছু মশলা গুছিয়ে নিচ্ছি, যেহেতু কুরবানির ঈদ। আমরা যেহেতু মুসলমান, তো আমাদের তো কুরবানি ঈদের সময় অনেক বেশি ঝামেলা থাকে, যে কাজকর্মগুলো যদি আগে গুছিয়ে না ফেলি পরবর্তীতে এই সব কিছুই ঝামেলা পোহাতে হয়। যদিও আমরা গ্রামে ঈদ করব, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে বাসায় যদি এগুলো প্রস্তুত না করে রেখে যাই, পরবর্তীতে এসে আমাকে কষ্ট করে করতে হবে। সেই জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছি। এখানে প্রায় 5 কেজি পেঁয়াজ ব্লেন্ড করেছি, আর রসুন ব্লেন্ড করেছি 1 কেজির মতো, আর আদা ব্লেন্ড করেছি আধা কেজির মতো। সব কিছু করে তারপর রেখে দিয়েছি, কারণ সবগুলো লাগবে না একবারেই। তো যাই হোক, দাদার রিকোয়েস্ট রাখার জন্য আজকে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কাঁঠালের তরকারি। আজকে গরুর মাংস দিয়ে আমি কাঁঠাল রান্না করব। যিনি আমাকে রিকোয়েস্ট করেছেন তিনি একজন হিন্দু ধর্মের মানুষ। তো উনাকে আমি বলবো যে আপনারা একটু খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এখানে প্রথমে গরুর মাংস রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলোই আসলে দিয়ে দিচ্ছি। বেসিক মশলাগুলো সেগুলো আসলে দিয়েছি। এই তরকারিটা এত মজা হয়েছিল, আমি আর অন্য কোনো কিছু খাইনি। তো আজকে যেহেতু আমি এই কাঁঠালের তরকারিটা রান্না করছি, সেই জন্য কিন্তু আমি ভাবলাম যে আপনাদের ভাইয়ার তো বা ইদানিংকালে মুড সুইং হয়, সেই জন্য আলাদা করে গরুর মাংস ভুনা করেছি। তো যাই হোক, এই দিক দিয়ে মাংসটার মশলাটাকে গুছিয়ে নিচ্ছি। আমার বাসায় আসলে খাসির মাংসটা ছিল না, সেই জন্য খাসির মাংস দিয়ে করতে পারিনি, গরুর মাংস দিয়েই করেছি। তো যাই হোক, যারা গরুর মাংস খান না তারা খাসির মাংস দিয়েও করতে পারবেন। আর এই দিক দিয়ে মাংসটাকে কষাতে বসিয়ে দিয়ে তারপর এদিকে আবার আমি গরুর মাংসের জন্য গরুর মাংসটা বসানোর জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছি। সব কিছু মশলা মাখিয়ে হাতে মেখে বসিয়ে দিব, কারণ এখানে খুব অল্প করেই রান্না করা হয়েছে, যেহেতু আমি আলাদা করে আবার গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি রান্না করছি। তো যাই হোক, এদিকে আমি মাংস রান্নার জন্য যে মশলাগুলো ব্যবহার করা হয়, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর হলুদ, মরিচ, ধনিয়া, আর পরিমাণ মতো তেল, আর শুকনো কিছু উপকরণ দিতে হবে, সেটা তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিতে হবে। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন একটা বাটি ভর্তি কাঁঠাল সেদ্ধ করে রাখা আছে। আমার মা আসলে সবসময় দেখা যায় কি কাঁঠালটা অনেক বেশি সেদ্ধ করে ফেলে। আমি যদিও বলি যে শুধু ভাপ দিয়ে রাখবে, কিন্তু সে সিদ্ধ না হওয়া পর্যন্ত, একদম গলে না যাওয়া পর্যন্ত সিদ্ধ করে রাখে। তো যাই হোক, কি আর করা, আমি এটা মাংসটাকে ভালো করে রান্না করার পর কাঁঠালটা দিব, কারণ কাঁঠালটা অতিরিক্ত সিদ্ধ করা, কারণ অলরেডি এটা সিদ্ধ করা আছে, সেই জন্য কিন্তু খুব বেশি সময় এটাকে রান্না করতে হবে না। তো যাই হোক, মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু মাংস সিদ্ধ করতে সময় লাগে। আর দেখা যায় যে আপনি যদি চিকেন দিয়ে রান্না করেন তাহলে কিন্তু চিকেনটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এইরকম সেদ্ধ থাকলে সমস্যা নেই, গলে যাবে না। তো যাই হোক, এই দিক দিয়ে ভালো করে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে, তার কারণ কাঁঠালেও কিন্তু ঝালটা বেশি না হলে ভালো লাগে না রান্নাটা খেতে। তো আপনাদের যদি আরও রিকোয়েস্ট থাকে যে কাঁঠালের তরকারিটা আপনারা মাংস দিয়ে খাবেন না, মাছ দিয়ে খাবেন, চিংড়ি মাছ অথবা বড় মাছ ভেঙে দিয়ে রান্না করার যদি খেতে চান, তাহলে সেভাবেও আপনারা রিকোয়েস্ট করতে পারেন, আমি সেভাবেও দেখাবো। কারণ আমার স্টকে এখন কাঁচা কাঁঠালের ভাপ দিয়ে রাখা ফ্রোজেন করা আছে। আপনারা যদি বলেন সেই রেসিপিটাও আমি শেয়ার করতে পারবো। তো এইভাবে অনেকক্ষণ সময় অল্প আঁচে বসিয়ে দিয়ে তারপর রান্না করে নিলাম। আর এই কাঁঠালটা যেহেতু আমি বড় বড় স্লাইস করে নিয়েছি, এটা কিন্তু গলাবো না, এটা আস্তে আস্তেই থাকবে। তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, পানি দিয়ে ঢেকে দিয়ে রান্না করব। আর নামানোর আগে একটু কাঁচামরিচ দিব, কাঁচামরিচটা শেষের দিকে দিলে আমার কাছে ভালো লাগে, কারণ সবুজ রঙটা অটুট থাকে। তা না হলে দেখা যায় কি কাঁচামরিচের কালারটা চেঞ্জ হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। আর আপনাদের যদি মনে হয় যে না একটু ঝালটা বেশি দিবেন, তাহলে কিন্তু আরেকটু আগে দিতে পারেন। তারপর যে কাজটা করতে হবে সেটা একটু সম্বার দিতে হবে। এখানে পেঁয়াজ রসুনের সম্বার দিয়েছি, অনেকে জিরার সম্বার দিতে পছন্দ করেন, সাথে একটু জিরা ফোড়নও দিতে পারেন, সেই জন্য কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হবে। আমি কাঁচা জিরাটা খেতে পারি না, আমার কামড়ে লাগলে ভালো লাগে না। তো এই তো দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর যেহেতু বৃষ্টির মাঝেও কিন্তু আমি বাহিরে শ্যুট করছিলাম, আমার ফোনটা একদম ভিজে শেষ হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া বলছিল যে এইভাবে কেউ শ্যুট করে, তো কী করবো বলেন, আমরা এইভাবেই করি। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।